আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি নীলা নোয়াখালী থেকে বলছি। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমার হাজব্যান্ড একটু আগেই খেয়ে বের হয়ে চলে গিয়েছে। আমাদের মোটামুটি নাস্তার পর্ব শেষ। এখন হচ্ছে বুয়া, যেহেতু আমাদের বুয়া রাখা হয়েছে, বুয়া হচ্ছে সবজি টবজি কেটে দিবে, ঘর ঝাড়ু দিয়ে দিবে, তারপরে বাইরের থেকে পানি এনে দিবে আর কাপড় ধুয়ে দিবে। তো এর মধ্যে আমি হচ্ছে আমাদের উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। যদিও উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে বুয়ার কাজ, তারপরও এটা এখন আমিই করছি। কারণ আমার বড় বাচ্চাটাকে যেহেতু লিখতে বসিয়েছি, ছোটোটা তো ওকে এখন ডিস্টার্ব করবে। যদি আমি এখন না সরে যাই ওকে নিয়ে, তাহলে হচ্ছে ও বড়টাকে লিখতে দিবে না। তো সেই জন্য আমি হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার রুমটাও আমি নিজেই ঝাড়ু দিই, ওইটাও আমি বুয়াকে ঝাড়ু দিতে মানা করেছি। ওই দুইটা ছাড়া, মানে উঠান আর ঘর ঝাড়ু দেওয়া ছাড়া, বুয়া হচ্ছে সব টুকটাক করে দিয়ে যাবে। সিঁড়িটা যদিও আমাদের ভাড়াটিয়ারা ইউজ করে। আমাদের উপরে দুইটা ছোট ছোট ফ্ল্যাট আছে। আর ফ্ল্যাট বলতে আসলে এই ঘরটা, এই বিল্ডিংটা হচ্ছে অনেক আগের, মানে আমার হাজব্যান্ডেরও জন্মের আগের। তো এই জন্য এটা ডিজাইনটা একটু অন্যরকম মনে হতে পারে আপনাদের, বা অনেক পুরান মনে হতে পারে আপনাদের। তো যাই হোক, একদিন সময় করে আপনাদের সাথে আমি পুরো আমার যে শ্বশুরবাড়ির ঘর, ওটা আমি শেয়ার করব আর কি, দোতলা নিচতলা দুইটাই। তো উঠান ঝাড়ু দিয়ে এখন ঘরে চলে আসছি। আমার রুমটা একটু পরিষ্কার করে নিব। আমার রুমে প্রচুর ময়লা হয়ে থাকে, যেহেতু আমার বাচ্চাগুলো এখনও ছোট, খেলনা জামা কাপড় এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকে। তো আমার অনেক কিছু গোছাতে হয়। এরপরে হচ্ছে রুম ঝাড়ু দিতে হয়। আগে রুম ঝাড়ু দিয়ে তো আসলে লাভ নেই, যেহেতু সব কিছুর উপরে ধুলাবালি বা ময়লা থাকতেই পারে। সেগুলো ঝাড়ু দেওয়ার পরে আসলে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া উচিত। তো এই জন্যই আমি মানা করে দিই, আমারটা আমি নিজেই পরিষ্কার করি বা ঝাড়ু দেই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব, আপনারা সাথে সাথে দেখতে পাবেন। তো আমার বিছানাটা পরিষ্কার করার পরে এখন আমি ছোট আলমারির উপরে আমার হাজব্যান্ডের যেই ল্যাপটপটা আছে এটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে অন্যান্য জিনিসের উপরে একটু মুছে নিলাম, কারণ প্রতিদিনই কিন্তু এগুলোর উপরে ধুলাবালি জমে। তো সেগুলো পরিষ্কার করে আমি আবার একটু কিচেনের দিকে আসলাম, বুয়া কী করছে না করছে দেখার জন্য। তো এখানে আমাদের কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম, বুয়া সেগুলো ছিলে দিয়েছে। তারপর আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করব, যেহেতু আজকে শুক্রবার, একটু স্পেশাল কিছু রান্না করব। তো বুয়া এগুলোও কেটে কুটে দিয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখানে সকালে যে নাস্তা বানিয়েছিলাম, এখানে কিছু ময়লা ছিল। তো এখন যেহেতু দুপুরে রান্না চড়াবো আর দেখতেও খারাপ লাগে, তো রান্না করার আগে দিয়ে চুলাটা একবার পরিষ্কার করে নিচ্ছি। শুক্রবার দিনটা আপনারা ঘরে কি কি রান্না করেন, স্পেশাল কি করেন, কোথায় যান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। গত শুক্রবার কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম, আমার হাজব্যান্ড সহ, আমার শাশুড়ি সহ। কিন্তু এবার আসলে তেমন কোনো প্ল্যান নেই, এবার আমরা ঘরেই থাকবো। আর এখন কিন্তু দিন ছোট, আর আমার বাচ্চার কালকে থেকে পরীক্ষাও, সেই জন্য আর কোথাও বের হব না। তো যাই হোক, এরপরে আমি একটু আটা গুলে দিচ্ছি আমাদের যে হেল্পিং হ্যান্ড বুয়া, ওনাকে আমি হচ্ছে এগুলো গুলে তারপরে আমি কিন্তু মোলেও দিই, যাতে করে তার একটু কষ্টটা কম হয়। যেহেতু একসাথে অনেক রুটি বানানো হয়, মোটামুটি 2-3 দিনের জন্য আমরা রুটি বানাই। তো আমি সেই জন্য চেষ্টা করি ওনার যতটুকু হেল্প হয় আমি করে দেওয়ার, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রুটি বেলতে কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, এরপরে আমরা তো রুটিটাকে একটু আধা ছেঁকা করে রাখি। আগে হচ্ছে পলিথিন দিয়ে দিয়ে হচ্ছে ডিপে রেখে দিতাম আর ছেঁকতাম না, কিন্তু এখন হচ্ছে একটু আধা ছেঁকা করে রেখে দেই। তো এই সময়টা আমাদের কিন্তু একটু গ্যাস কম থাকে, মানে নাস্তার সময়, যেটা 9টা থেকে প্রায় ধরেন 12টা-1টা পর্যন্ত, এই টাইমটা হচ্ছে গ্যাসটা আমাদের কম থাকে। তো 1টা-1টার পরে দিয়ে হচ্ছে গ্যাসটা বাড়ে। তো সেই জন্য আমি 3-4টা রুটিকে একসাথে করে দিয়ে তারপরে একটু উল্টে পাল্টে দুই পাটি যখন একটু সমান শক্ত হয়, তখন হচ্ছে আমি উঠিয়ে ফেলি।
তো যাই হোক, এরপরে আমি আমার রুমে চলে আসলাম, ওইখানে টুকিটাকি করে দিয়ে আমার শাশুড়ি আছে এখন। এরপরে আমি রুমে চলে আসলাম, রুমে এসে আমার বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, আর আমি হচ্ছে আমার রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো যেহেতু পুরো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, সেই জন্য আমি বেলচা দিয়ে আমার রুমের সামনে থেকে ময়লাগুলো উঠিয়ে নিলাম। সকাল থেকে যত থালা বাসন ধোয়া হয়েছিল সবই গাবলাতে ছিল। তো এখানে বেশিরভাগই আমার ধোয়া, আর নাস্তা খাওয়ার সময় যেগুলো হয়েছে ওগুলো হচ্ছে বুয়া ধুয়ে দিয়ে গিয়েছে। মানে নাস্তা খাওয়ার আগ পর্যন্ত যা যা থাকে সেগুলো আমিই ধুই, আর নাস্তা খাওয়ার পরে সকালে কিছু হাঁড়ি পাতিল হয়, তারপরে হচ্ছে প্লেট হয়, তারপরে কিছু গ্লাস জগ, এগুলো হচ্ছে বুয়া ধুয়ে দিয়ে যায়। তো যাই হোক, ঘরে তো আসলে কাজের শেষ নেই, বুয়া 3-4টা কাজ করে দিয়ে চলে যায়। এরপর টুকিটাকিগুলো তো করতেই হয়, মানে এই করার আর শেষ হয় না, সেই রাতের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করতেই থাকি, কাজের আর শেষ হয় না আসলে। তো হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড বলে যে কি এত কাজ করো তোমরা, কাজেরই শেষ হয় না, যখনই ফোন দিই যখনই আসি শুনি এই কাজ করতেছো ওই কাজ করতেছো। তো যাই হোক, ময়লাগুলো বুয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, বুয়া বাইরে ফেলে দিবে, আর ঝুড়িতে হচ্ছে নতুন করে পলিথিন দিয়ে দিলাম। তো আমাদের নতুন করে যে খড়টা করা হয়েছে এটা কিন্তু আমাদের ঘরের পিছনে করা হয়েছে, এই যে। তো এই খড়টাও ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। খড়ের মধ্যে এখন কিছু মুরগি আছে। তো এটা হচ্ছে আমাদের ঘরের ভেতরটা, যেহেতু এই ঘরটা কিন্তু আমি বলেছি যে অনেক আগের করা। তো এটা মাঝখান দিয়ে হচ্ছে বারান্দা গিয়েছে, আর এই যে আমার রুমের দরজা দেখা যাচ্ছে, দুই পাশেই রুম আর মাঝখানে হচ্ছে বারান্দা। এই ঘরটা কিন্তু আমার হাজব্যান্ডেরও জন্মের আগের ঘর। তো যাই হোক, একদিন সময় সুযোগ করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আমাদের হোম ট্যুর করব একটা। তো এরপরে আমাদের যেহেতু আজকে ফ্রাইড রাইস করা হবে, আমরা ফ্রাইড রাইসের সময় করি কি পোলাওর চালও নেই, তার সাথে হচ্ছে কিছু আতপ চালও নেই, এবং আতপ চালগুলা কিন্তু খুবই সুন্দর চিকন চিকন। আমরা যতবারই খিচুড়ি রান্না করি বা পোলাও রান্না করি বা ফ্রাইড রাইস করি না কেন, আমরা চেষ্টা করি এই দুইটা চালই মিক্স করে দেওয়ার। তো আমরা বেশিরভাগটা পোলাওর চালই নিই, আর আতপ চালটা হচ্ছে তার থেকে একটু কম নিই, এতে করে বরকতও হয়, কারণ প্যাকেট চালের কিন্তু পোলাওর চাল যেটা সেটার দাম কিন্তু ভালোই। 1 কেজি পোলাওর চালের একটা প্যাকেট 170 বা 180 এরকম মনে হয়। তো যাই হোক, এই যে দেখেন আতপ চালগুলো এত সুন্দর চিকন। তো আমরা রান্নার সময় করি কি দুইটাই একসাথে মিক্স করে ফেলি। তো যাই হোক, এখন হচ্ছে আমি সাথে যে মুরগিগুলো দেওয়া হবে সেই মুরগিগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে একসাথে যখন কাটা হয়েছিল মুরগি আনার পরে তখন একটু বড় সাইজ ছিল। তো 1 প্যাকেট নামিয়ে এখন হচ্ছে জাস্ট বুকের যে মাংসগুলো সেগুলোই নেওয়া হয়েছে, আর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম, বেশি ছোট করিনি। তো ফ্রাইড রাইসটা সাধারণত আমার শাশুড়ি রান্না করে। এই যে দেখেন বরবটি, টমেটো, তারপরে হচ্ছে কোয়েল পাখির ডিম, মাংস, মুরগির মাংস, আলু সব কিছু দিয়ে রান্না করা হয়েছে। তো এটা রান্না শেষ, এখন জাস্ট একটু তাপার উপরে দিয়ে হালকা করে বসিয়ে রেখেছে যেন ভাপে বাকিটা হয়ে যায়। তো এই ফ্রাইড রাইসটা মানে এত মজা হয়, আমাদের ঘরের সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খাই এটা। প্রায় সময় শুক্রবারে আমাদের এভাবে রান্না করা হয়। তো দেখতে তো অনেক সুন্দর হয়েছে। তারপরে যাক, আমি আমার ছেলের জন্য একটু খাবার নিয়ে নিলাম, সালাদও নিয়েছি, সাথে আচারও নিয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখতে পারেন, এখানে সেলাইয়ের কাজের সহ ডেইলি ব্লগও আছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।